ইসলামের যে গাম্ভীর্য, মর্যাদা, মহত্ব এটাকে নষ্ট করেছে। এদের হওয়া উচিত জামাত দল। আমরা চাই এই দলটা ইসলাম শব্দটা বাদ দিয়ে দেয়। প্রোপাগান্ডা ছড়িয়ে, উস্কানি দিয়ে রাজনীতি করা আসলে বাংলাদেশে সম্ভব না। 11 দলীয় জোট রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এভাবে আবল তাবল কথা বলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। এই দেশের একটা দল তাদের রাজনৈতিক চর্চাটাকে, ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করছে। আবার গতকালকে আপনারা দেখেছেন যে এক জামাত নেতা সে একটা বাচ্চাকে ফার্মেসিতে ডেকে নিয়ে করেছে। আমি বলতে চাই জামাত যেই দল হয়েছে এটা জামাত ইসলামী দিয়ে ইসলামকে নষ্ট করেছে, ইসলামকে কলুষিত করেছে এবং ইসলামকে অপমানিত করেছে। ইসলামের যে গাম্ভীর্য, মর্যাদা, মহত্ব এটাকে নষ্ট করেছে। এদের হওয়া উচিত জামাত দল। এদের জামাতের দল দিলে মনে হয় এই বাংলাদেশের মাটি। কারণ আপনি দেখেন এমপি থেকে শুরু করে কর্মী পর্যন্ত তারা এই বাংলাদেশে যে অনাচার সৃষ্টি করছে, যে ব্যভিচার সৃষ্টি করেছে, এই কার্যক্রমগুলো যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন কিন্তু মানুষের রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। সুতরাং এই দলকে সতর্ক করে বলতে চাই, যেই ধর্ম নিয়ে ব্যবসা করে রাজনীতি করার চেষ্টা করে ব্যভিচারে লিপ্ত হও, এর চেয়ে বড় হারামিপনা আর কিছু হতে পারে না। ভালো হয়ে যাওয়ার আহ্বান জানাই। আমরা মানুষকে ন্যায়ের পথে ফিরিয়ে আনার যেই প্রচেষ্টা চলছে জামাতের কাণ্ডে আমরা আসলে খুবই বিব্রত। আমরা চাই এই দলটা ইসলাম শব্দটা বাদ দিয়ে দেখ। আমাদের ইসলাম ধর্মকে নিয়ে বিক্রি করা, আমাদের ইসলাম ধর্মের চেতনাকে কাজে লাগিয়ে রাজনীতি করার কোনো সুযোগ তাদেরকে দেওয়া উচিত না। কারণ তারা দল হিসেবে ইতিমধ্যে আমি মনে করছি প্রতিষ্ঠিত হয়ে গেছে। 11 দলীয় জোট রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এভাবে আবল তাবল কথা বলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। গুমের যেই শিকার বিএনপির নেতাকর্মীরা হয়েছে, সেই গুমের কার্যক্রম কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, যেই সরকারি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক না কেন, এই জামাত ইসলামী সরকার গুম করে এরকম একটা প্রতারণা করার চেষ্টা করেছিল ছাত্র শিবিরের জিশানকে দিয়ে। পরবর্তীতে এটা কিন্তু আবার প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে মানুষ জানা গিয়েছে সে অভিনয় করেছে। সুতরাং কথাবার্তায়, চালচলনে অভিনয় বাদ দিয়ে, মিথ্যা চর্চা বাদ দিয়ে, মব কালচার বাদ দিয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে, উস্কানি দিয়ে রাজনীতি করা আসলে বাংলাদেশে সম্ভব না। তাই তাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত। তাদেরকে গঠনমূলক এবং সংশোধনমূলক কথাবার্তা বলা উচিত। তাদেরকে যে কোনো ধরনের এভাবে হটকারী কথাবার্তা না বলে সরকারকে পারলে সহযোগিতা করবে, আর সরকার ভুল করলে তার গঠনমূলক সমালোচনা করবে। এটাই হওয়া উচিত বিরোধী দলের দায়িত্ব। তাই করুক, আমরা এটাই চাই।